মনোজিতের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে, আরো কুকীর্তি প্রকাশ্যে আসছে। বিস্ফোরক অভিযোগ করেছেন ল কলেজের অস্থায়ী কর্মী। পরীক্ষা না দিয়ে কলেজে চাকরি, নিয়োগপত্র হাতে পায় মনোজিৎ। জিবি বৈঠকে মনোজিৎকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, আর সিদ্ধান্ত নেন কারা? অশোক দেব ও ভাইস প্রিন্সিপাল। চাকরি পেয়েও কাজ করতো না মনোজিৎ। মনোজিৎকে কবে থেকে চেনেন এবং ওর নিয়োগটা কিভাবে হয়েছিল? মনোজিৎকে আমি 14 সাল থেকে চাকরি করি ওখানে। 14 সালে আমি যখন চাকরি করি ও স্টুডেন্ট ছিল, পুরোনো বিল্ডিং ছিল তখন আমাদের সুইন স্ট্রিটে। ও তখন স্টুডেন্ট ছিল। তারপর ওখানে কিছু গন্ডগোল করতো, মাঝখানে ওর পড়া ছেড়ে দিল, তারপরে আবার রিঅ্যাডমিশন হলো। রিঅ্যাডমিশন হয়ে পাস করলো। পাস করার পর আমরা যখন নিউ বিল্ডিং এ এলাম সেখানেও তারপরে এলো, সেখানেও অনেকদিন ইউনিয়নে বসতো, ইউনিয়নে থাকতো। কিন্তু ওই যদি ভর্তি হয় তাহলে 5 বছর, 22 সালে পাস করলো। 23 না 24 রিক্রুটমেন্ট হয়েছে ওর, 1-1.5 বছর হলো আজ। রিক্রুটমেন্ট হয়েছে তো জিবির মাধ্যমেই হয়েছে। জিবির মাধ্যমে হয়েছে? হ্যাঁ। রিক্রুটমেন্টের যে প্রসেস, নিয়োগের যে প্রসেস, পরীক্ষা কোনো কিছু দেওয়া হয়েছে? দিয়েছে? কোনো পরীক্ষা হয়নি? না না। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন? আমাদের ভাই ভাই। এক অভিযোগ মনোজিতের নামে। মুর্শিদাবাদ থেকে পড়তে এসে মনোজিতের হুমকির মুখে পড়ে ল কলেজের এক প্রাক্তনী। 2019 সালে বেধড়ক মারধর করা হয় তাকে। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়, জানানো হয় কলেজ কর্তৃপক্ষকেও, কিন্তু মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি সে সময়। অভিযোগ জানানোয় আরো বেড়ে যায় মনোজিতের দাপট, এমনটা জানিয়েছেন মুর্শিদাবাদ থেকে পড়তে আসা ল কলেজের এক প্রাক্তনী। প্রথমের প্রাক্তন স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ, প্রাক্তন স্টুডেন্ট। আপনার মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে স্পেসিফিক কি অভিযোগ রয়েছে? 2019-এ আমরা ওই আপনার লেক হলে ওই এফআই খেতে গেছিলাম, এক বন্ধুর বার্থডে ডেট ছিল। তো সেই সময় ফেসবুক লাইভ করেছিলাম এবং ও আমাদের লোকেশনটা জানতে পারে যে আমরা এই লোকেশনে আছি। নিয়ার বাই বাড়ির আশেপাশের কিছু গুন্স নিয়ে অ্যাটাক করে, সেটা আপনাদেরকে অলরেডি বলেছে। তারপরে আপনার ডিসেম্বরে আমার যখনই আমরা কমপ্লেন করতে গেলাম এবং কলেজে জানালাম, তো কলেজে জানানোর পর ও যখন জানতে পারলো যে জানিয়েছি, এবং আমি যেহেতু বাইরে, ও কি করতো একে একে যারা বাইরে, বিশেষ করে বাকি সব বন্ধুগুলো আমাদের নিয়ার বাই, কলকাতা নিয়ার বাই লোকেশনে, কিন্তু আমার বাড়িটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে। তো আমি যখন থাকতাম শিয়ালদা বোয়ালি হোস্টেলে, ও আমাকে একদিন রাত্রিবেলায় ফোন করেছে। তার আমাকে রীতিমতো আপনার ডিসেম্বরে 2019-এ দেয় যে যদি আমি কলেজে যাই বা আমি যদি বেশি বাড়াবাড়ি করি বা কমপ্লেন করি এখানে ওখানে, বা বেশি যদি ওর ব্যাপারে কিছু বলি, তো ও আমাকে মারবে এবং আপনার কি আমার ফ্যামিলিও কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তখন আমি তখন প্রায় রাত্রি 12:30 হবে। তো আমি ইমিডিয়েট তারপরে আমি নিয়ার বাই যে নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন, সেখানে গিয়ে ওর এগেনস্টে একটা কমপ্লেন লজ করি। আচ্ছা। এবং সেই কমপ্লেন কপিটাও আমার কাছে আছে, এবং সেই কমপ্লেন কপিটা আমি আমাদের জিবিকেও পাঠাই। তাছাড়া তো মেরেছিল 2019-এর রেস্তোরাঁ থেকে যখন বেরোচ্ছিলাম। আচ্ছা। তো তারপরে আমি সেভাবে আর কলেজে অ্যাক্টিভ যাইনি। আর অ্যাকচুয়ালি আমাদের প্রতি, আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রতি আরো রাগ, কারণ হচ্ছে আমরা কমপ্লেন করেছিলাম কলেজে ওর এগেন্স্টে যে এরকম করছে, মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ, নানা রকম। এটা 2018-তে যখন ওর এগেন্স্টে কমপ্লেন করা হয়েছে, আমরা করেছিলাম, তখন কোনোভাবে জানতে পেরেছিল যে আমরা করেছিলাম, তখন কিন্তু আমাদের সকলকে টার্গেট করেছে এবং আমার 3 বন্ধুকে খুব বাজেভাবে মেরেছিল। 2019-এ আমি কলেজে যাওয়া বন্ধ করে দিলাম যখন ও ঠেট দিল। আচ্ছা। কলেজে যাওয়া সেরকম আমি অ্যাক্টিভলি আর যেতে লাগলাম না কলেজে। ঠিক আছে, থ্যাংক ইউ। অভিযোগ করেছেন পুলিশের কাছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই মনোজিতের সাঙ্গপাঙ্গরা, এই মনোজিতের গ্যাংরা গোটা কলেজ অত্যাচার করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, টাকা তুলেছে, তাও খোলা আকাশের নিচে কলার তুলে ঘুরেছে। দেখুন, মনোজিতের পর কারনামায় স্তম্ভিত রাজ্য। সাউথ কলকাতার ল কলেজে রীতিমতো নিজের শাসন চালাতো মনোজিৎ। অধ্যক্ষদের মধ্যে ত্রাস তৈরি করে রেখেছিল এই গুণধর।
2018 সালে মনোজিতের ভয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে ইমেল করেছিলেন তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি। হুমকি দেওয়া, ঝামেলার আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। অভিযোগ দায়েরের এক সপ্তাহের মধ্যে পথ দুর্ঘটনায় মারা যান দেবাশিস চ্যাটার্জি। তো মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন, মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, এটা নিয়ে আমি খুবই চিন্তিত। ওনার মতন একজন মানুষকেও ভাবতে হতো যে কলেজে পরের দিন গিয়ে মনোজিতের কি উৎপাত ওনাকে সহ্য করতে হবে। শুধু দেবাশিস চ্যাটার্জি নয়, মনোজিতের দৌরাত্মে আতঙ্কিত হয়ে অভিযোগ করেছিলেন বর্তমান ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জিও। 2022 সালে কলেজের বার্ষিক অনুষ্ঠানের আগেই অভিযোগ দায়ের হয়। ডিসি সাউথ ও চেতলা থানায় অভিযোগ করেন নয়না। মনোজিৎ ও তার সহযোগীরা গন্ডগোল করতে পারে এই আশঙ্কাতেই অভিযোগ করেছিলেন তিনি। দেবাশিস চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পরক্ষণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে এও অভিযোগ ওঠে। অর্থাৎ পুলিশের খাতায় বারবার অভিযোগ উঠেছে, নাম উঠেছে এই মনোজিৎ মিশ্রর, কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 2013 সাল থেকে পুলিশের রেকর্ডে মনোজিতের নাম ছিল, তারপরও পুলিশ পদক্ষেপ করেনি। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের চিঠির পরও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি কলকাতা পুলিশ। সেদিন পুলিশ ব্যবস্থা নিলে আজ হয়তো আইন কলেজে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।